নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে রান্না করব ঘুগনি। তার জন্য এখানে আমি আগের দিন সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম আর আলু কেটে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন মটরটাকে দুটো সিটি দিয়ে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। ঘুগনি করবার জন্য আমি এখানে খাসির চর্বি নিয়ে নিয়েছি। খাসির চর্বিটাকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এখন ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে ঘুগনি করার জন্য। এখন আমি কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরে আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি মশলা। ঘুগনি করার জন্য আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর সাথে টমেটো দিয়ে দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মটর সেদ্ধ করার জন্য আমি নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। এখন আমার নুন দেওয়ার দরকার নেই, এর জন্য আমি এখন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে করে নেব। ঘুগনির জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। আর আমি আজকে ঘুগনির মধ্যে দেবো খাসির চর্বি। তার জন্য খাসির চর্বি আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন মশলার উপরে আমি খাসির চর্বিগুলো দিয়ে দেবো। চর্বিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমি মশলাটাকে। মশলা খুব ভালো করে আমার হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা চর্বিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ঘুগনির মধ্যে খাসির চর্বি দিলে খেতে খুব টেস্টি হয়। তার জন্য খাসির চর্বি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এসেছি। এখন আমি সেদ্ধ করা আলু আর মটরগুলো একসঙ্গে দিয়ে দেবো। আলু আর মটরটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলু মটর দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি সব মটর দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর খাসির চর্বি দিয়ে ঘুগনিটা খেতে একদম দারুণ লাগবে খেতে। আহা, যেমন মুখে চর্বি পড়বে আর মটর পড়বে, খেতে কত স্বাদ লাগবে। কষিয়ে নিয়েছি আমি। সামান্য মটরের যে জলটা আছে সেদ্ধ করা, প্রেশার কুকারে দিয়েছিলাম, সেই জলটাই আমি ঘুগনির উপর দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আমার চর্বিটার। ঘুগনিতে আমি জল দিয়ে দিয়েছি আর ঘুগনি আমার ফুটো শুরু করেছে। নুন ঝাল একদম পারফেক্টভাবে হয়েছে, আর কোনো কিছু প্রয়োজন নেই এর মধ্যে। একদম একটু ফোটা শুরু হলেই আমি নামিয়ে নেব। যেহেতু আমি এখানে কাঁচা জল দেইনি, সেদ্ধ রাখা মটরের জলটাই আমি দিয়েছি। আর আমার ভিডিওটা থেকে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর এইভাবে আমার পাশে থাকবেন। এখনো মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আমি যেহেতু ঘুগনির মধ্যে চর্বিটাকে সেদ্ধ করে দিয়েছি, সেক্ষেত্রে চর্বিটা গলেনি, একদম থাক থাক চর্বিটাই রয়েছে, মুখের মধ্যে পড়বে, খুব ভালো লাগবে খেতে।